জায়গায় ঝুলিয়ে রাখছি, ও ফেরেশতারা ওইখানে দেখা দেখা আমার বান্দা বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলে, বান্দা নাভিটা গঠন করার সময় নাভি জমিনের ওই জায়গা থেকে একটু মাটি নাভির সাথে মিশিয়ে দিবা। যেই জায়গায় মরণের পরে বান্দার কবর দেওয়া হবে, মরণের পরে বান্দার কি হবে, ওই কবরের জায়গা থেকে একটু মাটি তার নাভির সাথে মিশিয়ে দিবা। আপনারা বলতে পারেন, হুজুর অনেক মানুষের তো কবর হয় না, অনেক মানুষ পানিতে ডুবিয়া মারা যায়, লাশ তালাশ করে পাওয়া যায় না, অনেক মানুষকে আস্তা বাঘে গিল্লা খাইয়া বলায়, তারে কবর দেওয়া হয় না, অনেক মানুষ আছে আগুনে জ্বালাইয়া পুরা সরকার করে বলায়, তার কোনো কবর হয় না। আপনি তো বললেন যাকে যেই জায়গায় কবর দেওয়া হবে ওই জায়গার মাটি তার নাভির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, এটা কেমনে হইল? আল্লাহর বান্দারা খেয়াল করে দেখেন, নাভি এমন একটা জিনিস, কোন মানুষকে যদি আস্তা মানুষটা যদি বাঘে খেয়ে ফেলে গোটা দেহটা পেটের ওই বাঘের পেটের মধ্যে হজম হইয়া যায়, কিন্তু আল্লাহর কসম নাভিটা হজম হয় না। নাভিটা পায়খানার সাথে বাঘ ওই জায়গায় যাইয়া মূত্র ত্যাগ করবে, ওই জায়গায় যাইয়া তার হাজত পুরা করবে, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার কবর নির্ধারণ করে রাখছে, যেই জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা তার নাভিটা বানাইছে। যদি কোনো মানুষকে ওই লঞ্চের মধ্যে ডুইবা সাগরের মধ্যে মারা যায়, গোটা দেহটা পানির মধ্যে পয়সা যায়, নাভিটা বসে না, নাভিটা পানিতে ভাসতে 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 জমিনের ওই জায়গায় যে নাভিটা পড়বে, যেই জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা তার নাভি বানাইছে। কোনো মানুষকে যদি আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া দেয়, আল্লাহর কসম গোটা দেহটা পুড়িয়া ছাই হইয়া যাবে, নাভিটা পড়বে না। কারণ কি, নাভির সাথে আল্লাহ তাআলা মাটি মিশাইয়া দিয়েছেন। ওই নাভিটা ছাই আর মাটির সাথে মিশ্রিত হইয়া জমিনের ওই জায়গার মধ্যে যাইয়া পড়বে, যেই জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা তার নাভি গঠন করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে বান্দা, রাখিও স্মরণ। ফিহা তাহিউন ও ফিহা তামুতুন ও মিনহা তুখরাজুন। মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে বান্দা, রাখিও স্মরণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় নবীজির রওজা শরীফটা আছে, ওই জায়গায় ওই ঘরটা কিন্তু আম্মা জান আয়েশার ঘর। জোরে বলেন কার? আম্মা জান আয়েশার ঘর। নবীজির রওজা শরীফ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, যাকে যেই জায়গার আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারির মধ্যে আয়াতের আলোচনায় রাসূলের হাদিস উল্লেখ করেছেন, নবীজি বলেন, যাকে যেই জায়গার মাটি দিয়ে নাভি বানানো হয়েছে, মরণের পরে ওই জায়গায় তার কবর হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময়, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম ইন্তেকালের আগে প্রশ্ন করে, আমিরুল মুমিনিন আপনার কবর কোথায় দিব? হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া আমার লাশটা নিয়া আল্লাহর নবীর রওজা শরীফের সামনে নিয়ে বলবো, ও নবীজি, আপনার দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু, আপনার হিজরতের সাথী আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে আসছি, অনুমতি দিলে আপনার রওজা শরীফের পাশে কবর দিব, অনুমতি না দিলে অন্য কোথাও নিয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা, আল্লাহর নবীর রওজা শরীফের সামনে যে কথা বলার পরে নবীজি যদি রওজা শরীফ থেকে অনুমতি দেয়, আল্লাহ রাসূলের রওজার পাশে আমারে কবর দিবা, অনুমতি না দিলে অন্য কোথাও নিয়ে যাবা, মনে করবা আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী আমার উপরে নারাজ। আল্লাহু আকবার। আর আল্লাহর নবী রওজা শরীফে জিন্দা না মুর্দা? আরো আসতে, আরো জোরে বলেন, নবীজি রওজা শরীফে জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা। বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, ওহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন,
ওহুয়া ফি কবরিহি হাইয়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা আছে। আমি আর আপনি কথা বললে আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে যেয়ে সালাম দিলে আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। আমি রাসূলের রওজার সামনে এসে কেউ যদি সালাম দেয় আমি বিশ্ব নবী নিজের কানে ওই সালামটা শুনি। আপনারা বলতে পারেন হুজুর আমরা যে গাজীপুর থেকে সালাম দেই, চৌরাস্তা থেকে সালাম দেই, ঈদগাহ ময়দান থেকে সালাম দেই, আমাদের সালামের অবস্থা কি হয় নবীজি শুনেন কিনা? আল্লাহর নবী বলেন ওমান সাল্লা আলাইয়া গায়বান আও নাইবান আকারাল্লাহু তাআলা মালাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা আমার রওজা শরীফের সামনে 24 ঘন্টা মোবাইলের টাওয়ারের মতো একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। গোটা দুনিয়ায় যত মানুষ আছে ওই ফেরেশতার ততটা কান আছে। আজকে আপনারা চৌরাস্তা ঈদগাহ ময়দানে বয়ান শুনতেছেন, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লেন, মাগরিবের নামাজে চৌরাস্তা মসজিদে পড়লেন, নামাজের উপরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়লেন, নামাজের মাধ্যমে তাশাহুদের পা ওই অবস্থায় যে দুরূদ শরীফ পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গোটা দুনিয়ার যে কোনো প্রান্তে আমার কোন উম্মত যদি দুরূদ শরীফ পড়ে তার নাম ঠিকানা সহ ওই ফেরেশতার কানে আইসা বাজে। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের দুরূদ আমার জন্য আমি চৌরাস্তা যাওয়া লাগে না, জয়দেবপুর যাওয়া লাগে না, গাজীপুর যাওয়া লাগে না, টঙ্গী যাওয়া লাগে না, বাংলাদেশ যাওয়া লাগে না। এক জায়গায় আমি জিজ্ঞাসলাম ভাই দাঁড়াইলেন কেন? ওই নবীজি এসে বসলেন কেন? এখন কি নবীজি বলছে যে আমি জায়গা তোমরা বসো? কি কথা বলেন? শিক্ষক যখন ক্লাসে আসে ছাত্ররা দাঁড়ায় না? এখন শিক্ষক না বলার আগে যদি কেউ বলে শিক্ষক কেন ধরে দাঁড়িয়ে থাক, কথা বলেন? কারণ আমি না বলতে তুমি বসছো কেন? আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী কেন আসবে? ওই আল্লাহর বান্দা জবাব দেয় আমরা যে দুরূদ শরীফ বললাম বিশ্ব নবীর দুরূদ শরীফ নেওয়ার জন্য আসছে। আমি বললাম ইন্না লিল্লাহ, দুরূদ শরীফ পড়লে ফায়দা কি নবীজির না আমার? ওই আল্লাহর বান্দা বলে দুরূদ শরীফ পড়লে তো লাভ আমার। আমি বললাম আপনার কেমন আকল, কেমন বিবেক? দুরূদ পড়লে লাভ আমার, আর নবীজি ওই দুরূদের হাদিয়া নেওয়ার জন্য চৌরাস্তা আসবে, জয়দেবপুর আসবে, এটা তো কোনো বুঝের কথা না। বরং আল্লাহর নবীর চাইতে সম্মানিত মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সম্মানিত মানুষ যথায় তথায় সব সময় যায় না, তার কাছে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের মন্ত্রী মহোদয় আপনার বাড়িতে সব সময় আসবে না, আপনাদের মেয়র মহোদয় আপনার ঘরের দরজায় সব সময় আসবে না। হয়তোবা নির্বাচনের সময় অথবা আপৎকালীন কোন সমস্যার সময় আসতে পারে। অন্যথায় এই সম্মানিত ব্যক্তিদের কাছে আপনার এই বারবার যায় ধর্ণা দেওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ব্যক্তি আসে না, তার কাছে যাওয়া লাগে। আল্লাহ নবীর সম্মান আর মর্যাদা আমার আপনার চেয়ে বেশি না কম? আওয়াজের দ্বারা বোঝা যায় কম। আরো জোরে বলেন কোন তুলনায় চলে না, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন রে উম্মতেরা আমি নবীর দুরূদের হাদিয়া আনার জন্য তোমাদের জয়দেবপুর যাই না, চৌরাস্তা যাই না, গাজীপুর যাই না, টঙ্গী যাওয়া লাগে না। বরং আল্লাহ তাআলা আমি নবীর রওজা শরীফের সামনে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছে। গোটা দুনিয়ায় যে কোনো প্রান্তে আমি নবীর উপরে দুরূদ পড়ুক না কেন, মোবাইলের টাওয়ারের মতো এটা দ্বারা এখন আমাদের বুঝতে সুবিধা হয়ে গেছে। আপনাদের গাজীপুরে মোবাইলের টাওয়ার হাজার হাজার টাওয়ার না একটা? আপনাদের এই চৌরাস্তা এরিয়া কয়টা টাওয়ার? একটা। মনে করেন এক কোম্পানির একটা, ওয়ারিদের একটা, রবির একটা, গ্রামীণের একটা, বাংলালিংকের একটা। মোবাইল কি একটা না হাজার হাজার? সবাই বলেন। আপনি একই সময়ে আপনাদের এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে বসে আপনারা একই সময়ে পৃথিবীর 50টা রাষ্ট্রে একসাথে মোবাইল টিপেন। আমি জানতে চাই সাথে সাথে টাওয়ারের মাধ্যমে গোটা দুনিয়ায় সংযোগ পাওয়া যায় না যায় না? কথা বলেন না কেন? যায় কি যায় না? দুনিয়ার সামান্য মানুষের
সামান্য মেধা দিয়া, সামান্য জ্ঞান দিয়া যদি মোবাইলের টাওয়ারের মাধ্যমে এমন সংযোগ দেওয়া যায়, একসাথে যদি 1 লক্ষ মানুষ মোবাইল টিপে 1 লক্ষ মানুষের সংযোগ পাওয়া যায়, ইস্তেমার ময়দানে 10 লক্ষ মানুষ যদি মোবাইল টিপে ওইটার মধ্যে যদি 10 লক্ষর পাওয়ার দেওয়া থাকে, 10 লক্ষ মোবাইল একসাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মোবাইলের সংযোগ চলে যায়। চরমনের মাহফিলে যদি 30, 40, 50, 60 লক্ষ মানুষ থাকে, ওইটার মাধ্যমে যদি 60 লক্ষ ধারণ ক্ষমতার পাওয়ার দেওয়া থাকে, আল্লাহর কসম 1 মিনিটে যদি 60 লক্ষ মানুষ মোবাইলের সংযোগ দেয়, খোদার কসম একটা টাওয়ারের মাধ্যমে গোটা দুনিয়ার 60 লক্ষ মানুষের কাছে মেসেজটা যায় কি যায় না? দুনিয়ার সামান্য মানুষের সামান্য মেধা দিয়ে যদি এমন ব্যবস্থা করতে পারে, আপনাদের গাজীপুরের যে কোনো প্রান্ত থেকে এই নেটওয়ার্কের আওতায় তাইকা মোবাইল টিপ দিলে একটা টাওয়ারের মাধ্যমে যদি সংযোগ হইতে পারে, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী ও দুরূদের হাদিয়ার জন্য চৌরাস্তা যাওয়া লাগে না, ঈদগাহ মাঠে যাওয়া লাগে না, আমি তোমাদের এই হাদিয়ার জন্য জয়দীপপুর যাওয়া লাগে না, বরং আল্লাহ তাআলা আমি নবীর রওজার পাশে 24 ঘন্টা মোবাইলের টাওয়ারের মতো একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো বান্দে দুরূদ পড়ার সাথে সাথে ওই ফেরেশতার কানে যে আওয়াজ আসে, ওই ফেরেশতা নাম ঠিকানা সহকারে আমি নবীজির রওজায় হাদিয়া পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা বলে আল্লাহর নবী আসে, আমি আপনাদের কাছে জানলাম, আপনারা জবাব দিলেন দুরূদ পড়লে লাভ কিন্তু আমাদের না নবীজির? আরো জোরে। তো লাভ হলে আমরা নবী আইয়া নিত, এটা তো পাগলও বিশ্বাস করতে না, কথা বল ঠিক না বেটি? বলেন নবীজি বলেন আমি আয়েশা নেওয়া না, আমার কাছে আল্লাহ পৌঁছায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের পাশে আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশটা নিয়া সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে আসছি, অনুমতি দিলে আপনার রওজা শরীফের পাশে কবর দিয়ে দিব। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। রে সাহাবীরা, প্রশ্ন করার কোনো দরকার নাই। আবু বকর সিদ্দিক এতদিন দুনিয়ার মুখে আমি নবীজির সাথী ছিল, শোয়া দাও, এই মুহূর্ত থেকে আবু বকর সিদ্দিক আমি বিশ্ব নবীর রওজা শরীফের সাথী হয়ে যাবে। আল্লাহর নবী রওজা শরীফের পাশে নিয়া কথা বলতে দেরি, নবী গো অনুমতি দিলে কবর দিয়ে দিব আপনার ডান পাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে সাথে সাথে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। ও সাহাবীরা, এতদিন আবু বকর সিদ্দিক আমার দুনিয়ার সাথী ছিল, শোয়া দাও, এই মুহূর্ত থেকে আবু বকর সিদ্দিক আমার রওজা শরীফের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলছেন যে আমি আবু বকর এবং উমর এই 3 জনকে আল্লাহ তাআলা এক জায়গার মাটি দিয়ে বানাইছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যার কারণে দেখেন গর্জা বটটা হলো মা আয়েশা, বটটা কার? যেখানে নবীজির রওজা শরীফ, গরম মাজান আয়েশা, কিন্তু কবরের জায়গা পায় নাই, জায়গা পেয়ে গেল আবু বকর, জায়গা পেয়ে গেল উমর। কারণটা কি? ওই যে আল্লাহর নবী বলছেন, আল্লাহ যাকে যে জায়গার মাটি দিয়া তার নাভি গঠন করছে, আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় কবর দিয়ে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক তো শুয়ে গেলেন, বাকি রয়ে গেলেন উমর। বাকি রইলেন কে? আরো জোরে কোন? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন। উমরের ঘাতক বর্ষা লুকাইয়া নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ার জন্য কিন্তু দাঁড়ান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলের চতুর্দিকে হয়তো বা গোয়েন্দা থাকতে পারে, এনএসএ থাকতে পারে, সরকারের গোয়েন্দা বিভাগের লোক থাকতে পারে, এরা বয়ান শোনার জন্য আসে না, বক্তা কি করে এটা রেকর্ড করে সাইজ করানোর জন্য এসে। আর আপনাদের মধ্যেও কিছু আছে রহমতপুরের ওয়াজ শুনতাম না, রহমতপুরের কোন কথা দিয়ে আটকানো যায়, সমালোচনার জোর তোলা যায়, ইউটিউবে জোর তোলা যায়, ব্যবসা চাঙ্গা হয়, এমন 1-1.5 মিনিটের বক্তব্য দিয়া রহমতপুরের 12টা বাজায় দিব। আসে না? আজকে ইউটিউব চ্যানেল রাগ করবেন না, চ্যানেল ওনারা
আপনারা 1.5 ঘন্টার বয়ান দিবেন, 1 ঘন্টার বয়ান দিবেন, আপনারা 1 মিনিট 1.5 মিনিটের বয়ান দিয়া ওলামায়ে কেরামকে গালি খাওয়ান, এই ব্যবসা তো চিরদিন থাকবে না, মরলেই তো শেষ। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দেবেন, কথা ঠিক না ঠিক? কিছুদিন আগে নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনায় আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনার মতো এত বড় বিজ্ঞ একজন রাজনীতিবিদ, ওনার মতো একজন শাইখুল হাদিস, ওনার মতো এত ভালো একজন আমলওয়ালা ব্যক্তি, যিনি কথা প্রসঙ্গে হযরত ইয়াজিদ বলে ফেললেন, পরের জমায় ওজাহাত করলেন যে আমি ইয়াজিদকে সম্মান দেওয়ার জন্য বলি না, বরং আমার তালাক্কুল হয়ে গেছে, আমার শফকতে লিসান হয়ে গেছে, আমার মুখ দিয়ে নিজের অনিচ্ছা সত্ত্বে শব্দটা বের হয়ে গেছে, আমি তাকে সম্মান দেওয়ার জন্য বলি নাই। কিন্তু তারপরও দেখা গেল ইউটিউবে ঝড় চলছে, ব্যবসা চাঙ্গা হয়ে গেছে, ওই মিডিয়া দ্বারা একজন অসাধু মানুষের চরিত্রহীন লম্পট মানুষগুলি যারা উলামায়ে কেরামের চরিত্র নষ্ট করার চেষ্টা করে, ঠিক কি বলে, যারা উলামায়ে কেরামের চরিত্র নষ্ট করে ব্যবসার ধান্দা করে, এরা ফতুয়া দিয়ে দিল শাইখে চরমনায় কাফের হয়ে গেছে। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। হুজুর পরে যেমন ওজাহাত করলেন যে আমি ওনাকে সম্মান দেওয়ার জন্য বলি নাই, বরং অনিচ্ছা সত্ত্বে শব্দটা বের হয়ে গেছে, এরপরে কি ফতুয়া দেওয়ার আর কোনো সুযোগ আছে? জোরে বলেন না, কোনো আসে? কিন্তু তারপরও দেখা গেল আমাদের মতো ওলামায়ে কেরামের মধ্য থেকে কিছু ওলামায়ে কেরাম, আমি নিজে শুনলাম, ইউটিউবে দেখলাম, ফতুয়া দিয়ে দিছে শাইখে চরমনায় কাফের হয়ে গেছে। ওনার দৃষ্টিতে আবার সারসিনার পিসাব কাফের, উজানির পিসাব কাফের, চরমনার পিসাব কাফের, কুয়াকাটার হুজুর কাফের, মিজানুর রহমান আজহারী সাহেব কাফের, তারেক মনোয়ার সাহেব কাফের। আমার মনে হয় ওনার চোখে মনে একটা কালো চশমা লাগানো আছে, গোটা দুনিয়া যেমন কালো চশমা লাগাইলে গোটা দুনিয়া কালো দেখা যায়, উনিও মনে হয় কাফের চশমা লাগাইছে, কাফের ছাড়া কিচ্ছু দেখে না, ঠিক কি বলে? আছে না? অনেক আছে। আল্লাহর বান্দারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, ওনার গাদব নামাজে দাঁড়াইলেন, কাতারে দাঁড়াইলেন, নামাজ পড়ার জন্য না, সুযোগ বুঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে বর্ষা দিয়ে আঘাত করলো, হযরত ওমর জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। পিছন দিক থেকে একজন সাহাবীকে টান দিয়া হযরত ওমর বলে, নামাজ চালায়া যাও, আমি ওমর বিদায় হয়ে যাইতে পারি, কিন্তু জামাত বন্ধ করা যাবে না। কথা ঠিক না ঠিক? হযরত ওমরের গাদব বলাইতে পারলো না, আটকা পড়ে গেল। হযরত ওমর এমন ভাবে আঘাতপ্রাপ্ত হলেন, দুধ পান করলে নারী বুড়ির ছিদ্র দিয়ে দুধ বের হয়ে যায়, পানি খেলে বের হয়ে যায়। হযরত ওমর এভাবে যখন ওনার মরণের সময় কোণে আসলো, আল্লাহু আকবার, এমন ওমর যে ওমরের ইশারায় আল্লাহু আকবার, যে ওমরের মর্জি মতো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাযিল করছে, যার জিহ্বাটাকে মেজাজে ওহীর জিহ্বা বলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তার খাঁটি হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, আমার পর যদি নবী হতো কেউ হতো সেই ওমর। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে আল্লাহ তাআলা নবী বানাইলো, ওমরকে আল্লাহ নবী বানাইতেন, তার সম্মান মর্যাদা বেশি না কম? ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা, ইন্তেকালের পূর্বে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, আব্দুল্লাহ যাও মা আয়েশার কাছে যেয়ে বলো, নবীজির রওজা শরীফের পাশে একটা কবরের জায়গা খালি আছে, আমি ওমরের জিন্দেগিতে কোনো চাওয়া পাওয়া নাই। হযরত ওমর অর্থ জানের বাদশা, আল্লাহু আকবার, কিন্তু জুমার নামাজ পড়াইতে গেলেন। জুমার নামাজ কিসের নামাজ? ওনার জামা মাত্র একটা। জামা কয়টা? আরো জোরে, আরো জোরে বলেন। তাও এটার মধ্যে 18টা তালি দেওয়া, সপ্তাহে একদিন ধুয়ে দেয়, এটা পরে আবার নামাজ পড়াইতে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন নামাজ পড়াইতে যাবেন, কিন্তু ওনার 18 তালি যুক্ত জামাটা ধুয়ে দিলেন। এই তালিগুলির মধ্যে কিছু তালি আছে চামড়ার, না শুকাইলে দুর্গন্ধ বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? ওই দিন সূর্যের তাপ ছিল না, জামা শুকায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেন থেকে রিলিফের চাদর পাইছে, একটা চাদর উনি গায়ে দিয়েছেন, আর একটা পরনে। খুতবা দেওয়ার জন্য ওমর দাঁড়িয়ে গেছেন।
এক আল্লাহর বান্দা যুবক দাঁড়ায় বলে, ওমর খুতবা পরে দিয়ে আগে আমার প্রশ্নের জবাব দেন, যদি প্রশ্নের জবাব দিতে না পারেন আপনাকে মানা তো দূরের কথা, এই তরবারি দিয়ে ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমরের মতো ব্যক্তিকে বলতেছে। আর আপনি যদি কোনো কাউন্সিলর এই কথা করেন, হ্যাঁ কাউন্সিলর সব দাঁড়ান, আগে আমার প্রশ্নের জবাব দেন, তারপরে সামনে গাড়ি নিয়ে যাইয়েন, এই কথা কইলে আপনার লাশও মনে হয় পিছিয়ে হইত। আর কোন মোল্লা মৌলভী যদি কয় তাহলে এই মৌলভীর কবরে দেওয়ান ছাড়ার উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? বালা কথা কই দ্বিগুণ জানা। হযরত ওমর বলে, রে যুবক তোমার কি প্রশ্ন বলো? ওই যুবক দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন খলিফা ওমর, ইয়েমেন থেকে যে রিলিফের চাদর আসলো, আমরা একটা করে চাদর পাইলাম, আপনিও তো একটাই পাইলেন। আল্লাহু আকবার। জনগণও রিলিফ করেন না, যিনি প্রেসিডেন্ট উনিও রিলিফ করেন না। হযরত ওমরকে প্রশ্ন করে, ওমর চাদর তো আপনি একটা পাইলেন, আমরাও একটা পাইলাম, ও ওমর আপনার পরনের দুইটা চাদর দেখা যায়, একটা পরনে আর একটা আপনার গায়ে, তাহলে বোঝা গেল ওমর একটা পাইছেন বাগে, আর একটা নিছেন ক্ষমতার অপব্যবহার কইরা। রাসূলের সাহাবীরা জিন্দা থাকা অবস্থায় এমন দুর্নীতি আমরা বরদাস্ত করব না। আল্লাহু আকবার। হযরত ওমরকে প্রশ্ন করলো, জবাব চাই, দ্বিতীয় চাদরটা কোথায় পাইলেন? ক্ষমতার অপব্যবহার করে নিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিবেন, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেল, কান্নার সুরে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে যুবক, আমার আব্বার একটা মাত্র জামা জুমার দিন দিয়ে দিয়েছে, আকাশে বৃষ্টি বৃষ্টি বা রৌদ্র ওঠে নাই, জামাটা শুকায় নাই, এত বড় খলিফাতুল মুসলিমিন খালি গায়ে নামাজ পড়াবে কিভাবে? এজন্য আমার আব্বার গায়ের মধ্যে যে চাদরটা দেখো, এটা আমি আব্দুল্লাহ ইবনে ওমর যে আমার বাগে পাইছিলাম, গায়েরটা আমার বাগের, আমার অংশেরটা, পরনেরটা আমার আব্বার অংশেরটা, উনি যে বাগে পাইছেন ওইটা, গায়েরটা আমার, পরনেরটা আমার বাবার। যুবকটা আবার ডাক দিল, খলিফা ওমর এবার আপনি যা বলেন তাই শুনবো, আমরা সন্তুষ্ট হয়ে গেছি। এমন খলিফাতুল মুসলিমিন ওমর, তার আঙ্গুলের ইশারা অর্ধ পৃথিবী পরিচালিত হয়। ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন খলিফা ছিলেন, তার খেলাফতের সময় স্বপ্ন যোগে ওই এলাকায় কে কি দেখে ওই খবর উনি জানতেন। আর আসতে কোন না সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্দুল্লাহ ইবনে ওমর যাও, মার কাছে যায়, বলো কবরের কিনারায় একটা কবরের জায়গা আছে রাসূলের রওজার পাশে, ওই জায়গাটা আমি ওমর চাই। লম্বা ঘটনা। আব্দুল্লাহ ইবনে ওমর যে বলে, মা আমার আব্বা খলিফা ওমর পাঠাইছে, নবীজির রওজা শরীফের পাশে যে একটা কবরের জায়গা আছে, আমার আব্বা ওই কবরের জায়গাটা চায়, আপনি ওই জায়গাটা ছেড়ে দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, গোটা দুনিয়া দিতে পারি, গোটা দুনিয়া দিতে পারি, কিন্তু ওই জায়গাটা আমি দিব না, কারণ রাসূলের রওজা শরীফের পাশের জায়গাটা তো জান্নাতের একটা টুকরা। কথা ঠিক না বেঠি? আম্মা জান আয়েশা বলেন, আব্দুল্লাহ না না, আমি এটা দিব না, এই জায়গা দিতে পারি না। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠানোর পরে আবার পিছন দিক দিয়া লোক পাঠাইয়া দিল, যাও তাড়াতাড়ি দৌড়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, আমার পক্ষ থেকে যে দাবি দিয়া পাঠাইছিলাম জায়গা চাওয়ার জন্য, আব্দুল্লাহ ইবনে ওমর যেন আম্মা জান আয়েশার কাছে ওই জায়গাটা না চায়। কেন খলিফাতুল মুসলিমিন চাবে না কেন? এখন পাঠাইলেন আবার নিষেধ করেন, কারণটা কি? খলিফা ওমর ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমি তো এখনো পাওয়ারে আছি, এখনো ক্ষমতায় আছি, ক্ষমতায় দেখা আরেকজনের জায়গা চাওয়া এটা জবরদখল। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, ওমর ক্ষমতায় দেখা আরেকজনের জায়গা কেন সেটা জবাব দাও, আমি ওমর জবাব দিতে পারবো না, দৌড়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলো, জায়গা যেন না চায়, আমার জায়গার কোনো প্রয়োজন নাই। লম্বা ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার কাছে যখন বললেন, আম্মা জান আয়েশা বলেন, না রে আব্দুল্লাহ, জায়গা দিতে পারি না, গোটা দুনিয়া দিব, ওই জায়গাটা আমি দিব না। আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা। আবার কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা তারে ডাকলেন, যাও আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাইকা নিয়ে আসো।
আসার পরে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে, ও মা, কিছুক্ষণ আগে বিদায় করলেন, আবার ডাকলেন কেন, কারণটা কি? আম্মা জান আয়েশা বলে, কারণটা হলো আমি তো উম্মতের জননী, ঠিক কিনা বলেন? নবীর স্ত্রী আমাদের কি মা, বলেন কি? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর পবিত্র স্ত্রীগণ তোমাদের মা। আম্মা জান আয়েশা বলে, সন্তান যখন মায়ের কাছে কোনো জিনিস চায়, যত দামি জিনিস হোক না কেন, মা সন্তানকে না দিয়া পারে না। হাসরের ময়দানে আল্লাহর নবী যদি বলে, আয়েশা তোমার কাছে মা হিসাবে সন্তান তোমার কাছে একটু কবরের জায়গা চাইছিল, দিলা না কেন? আমি আটকে যাব, আমি ধরা খেয়ে যাব। এই জন্য রে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার দাবিটা ছেড়ে দিলাম, জায়গাটা তোর আব্বা খলিফা ওমরের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মিনহা খলাকনাকুম। পারেননি আপনারা আয়াত পড়েন আমার সাথে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি, আবার মাটির কবরে নিয়ে যাব, ওই মাটির কবর থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব। আপনারা বলতে পারেন, রহমত করি, আমরা তো কবর দেওয়ার পরে আমাদের লাশটা পয়সা গুলা হাড্ডিগুলি পর্যন্ত মাটির সাথে একাকার হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে উঠাইবেন আমাদের তো বুঝে আসে না। বুঝানোর জন্য বলতেছি, আপনাদের এই গাজীপুর অঞ্চলে আলু লাগায় কিনা? আলু আলু আল্লাহর বান্দারা দেখবেন, এই যে এখন কোলেস্টোর থেকে আলু চলে আসবে বস্তায় বস্তায়, ডায়মন্ড আলু, অমুক আলু, তমুক আলু, আলুগুলি কয়েকদিন ঘরের মধ্যে রাইখা, যখন আলুর মধ্যে গেরা আসে, কি আসে? গেরা বুঝেন তো আপনারা? ওই চোখগুলি কাইটা কাইটা ছোট্ট ছোট্ট টুকরা করে আলুর জমিনটা ভালোভাবে চাষ দিয়া লম্বা করে আলুর কেল করে, আপনারা কি বলেন? কেল বলেননি? কেল করে একটা একটা করে আলু দেয়, দিয়া দুই দিকের মাটি চাপা দিয়া দেয়। দেখছেন কিনা? এটা আলুর কেল, আমরা বলবো এটা আলুর কবর। জোরে বলেন কি? আপনি 10 দিন 15 দিন পরে আলুর জমিনে যাবেন, আল্লাহর বান্দারা লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা আলু থেকে এক একটা গাছ মাটির উপরে বাইরেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আলুর রুহুটা মাটির উপরে বাইরে হয়ে গেল। 1 মাস 1.5 মাস পরে যদি আপনি নিচের মাটিটা সরান, নজর করে তাকায়া দেখবেন একটা নিচের আলু নেই, সবগুলো আলু পয়সা মাটির সাথে মিশে গেছে। ঠিক না বেঠিক? কোন জমিনের মালিক আফসোস করে না, বলে না আমার আলুগুলি পচে গেল, আমার আলুগুলি নষ্ট হয়ে গেল, বরং সব জমিনের মালিক বলে আলহামদুলিল্লাহ আমার সবগুলি আলু কাজে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? নিচের আলুটা এটা মাটির সাথে মিশে গেছে। ঠিক না ঠিক? আবার মাঝে মধ্যে 2-1টা আলু দেখা যায়, যেভাবে লাগাইছে আলুটা ওইভাবে দেখা যায়। জমিনের মধ্যে 2-1 জন আল্লাহ মোহাব্বতের বান্দা, মোহাব্বতের প্রিয় জাকিরিন শাকিরিন বান্দা দেখা যায়। 50 বছর আগে কবর দিছে, 40 বছর আগে কবর দিছে। এই গত বছর আমি মাহফিলে গেলাম, কুড়িগ্রাম ইজতেমা, চরমনের মাহফিলের পরে বাংলার জমিনের সবচেয়ে বড় মাহফিল হলো ওই কুড়িগ্রামের ইজতেমা। এটা কুড়িগ্রাম ইজতেমা নামে পরিচিত। লক্ষ লক্ষ মানুষ। আমার বড় ভাই হাফেজ মাওলানা শাহজাহান রহমতুল্লাহ চিনেন তো আপনারা? গাজীপুরের মানুষ চিনেন না? আমার বড় ভাই এবং উস্তাদ, আমার ভাইজানের সাথে কুড়িগ্রামের এক লোক আসছে, কোনাবাড়িতে থাকে উনি। ওই অঞ্চলের ওই কুড়িগ্রাম ফজলুল উলুম মাদ্রাসা, যেখানে এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে 3 দিনের মাহফিল হয়, ওই মাদ্রাসার মাঠের এক প্রান্তে গুগু মুন্সির কবর। বলেন কার? গুগু মুন্সি, যিনি মারা যাওয়ার 33 বছর পরও তার কাফনের কাফনটা সহ লাশটা তাজা পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। গুগু মুন্সি, আর নাম গুগু মুন্সি না, না বলো বসিরউদ্দিন মুন্সি, কিন্তু হাঁটতে চলতে ফিরতে সব সময় হাঁটতেছে আল্লাহ 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 আল্লাহ। রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহর বান্দা জিকির করে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ শব্দ তার মুখের মধ্যে থাকে। গুগু পাখি যেভাবে সব সময় করতে থাকে, আল্লাহর বান্দা ওইভাবে আল্লাহর নামের জিকির করতে থাকে। এলাকার লোকেরা
বসিরউদ্দিন মুন্সি নাম বাদ দিয়া তার নাম দিয়া ফেলাইছে গুগু মুন্সি। এরকম ওই দুই একটা আলু যেমন পচে না, যেটা দেখা যায়, কিন্তু আল্লাহর কসম ওই আলুটা যদি 10 বছরও মাটির নিচে থাকে, ওই আলুটা কিন্তু খাওয়া যায় না, ভালো লাগে না, মজা লাগে না। যদি আপনি খাওয়ার জন্য নিয়ত করে সিদ্ধ করেন, হয়তো সিদ্ধ হবে না, সিদ্ধ হইলেও মুখে দিলে দেখবেন বেতাল, এটা মজা লাগে না, ফালাই দেওয়া ছাড়া আর কোনো কাজে লাগে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝা বান্দা, তোমার আল্লাহ যখন কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে আলুর লতের আলুর মতো, তুমি 1 মাস 2 মাস 3 মাস 2.5 মাস 3 মাস পরে যখন আলু তুলো, আলু যখন উঠাও, তখন আলুর লতে দিয়ে টান দাও, লত বলেন না আপনারা, আলুর গাছের মধ্যে দিয়ে টান দাও, দেখবা একটা গাছের সাথে 10টা 15টা 20টা 5টা 7টা করে আলু জুমটা বাইন্দা বাইন্দা উঠে। কথা ঠিক না বেঠি? আলু লাগাইছিলেন কয়টা? একটাও না। একটা আলুর 10 ভাগের অথবা 15 ভাগের 1 ভাগ লাগাইছেন, ওই একটা আলুর জানটা উপরে বাইরে হয়েছে, আলুর বডিটা নিচে পয়সা গেছে, ওই জানটা বাইরে হয়ে এটা গাছ হইয়া ওই বডিটার মধ্যে 15টা 20টা আলু লকটান দেওয়ার পরে গাছটান দেওয়ার পরে জুমটা বাইদা উঠলো। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমিও মানুষ, আমি আল্লাহর একটা ফসল। তুমি যখন জয়দেবপুর চৌরাস্তায় মারা যাবা, তুমি যখন আল্লাহু আকবার টঙ্গিতে মারা যাবা, তুমি যখন কোনাবাড়ি মারা যাবা, তোমার লাশটা নিয়া কোনাবাড়ি জয়দেবপুর চৌরাস্তা গাজীপুরের কবরস্থানে শোয়া দিবে। ও বান্দা, আলুটা যেমন ওই মাটির নিচে পয়সা গেল, আলুর জানটা যেমন উপরে বাইরে গেল, বান্দারে তোমার মরণের পরে তোমার রূহটা আমি আল্লাহর কাছে জমা হইয়া যায়, তোমার বডিটা গাজীপুরের কবরস্থানে দাফন করা হয়। আলুটা যেমন মাটির নিচে পচে গলে শেষ হয়ে গেল, তোমার বডিটা জয়দেবপুরের জমিনে চৌরাস্তার জমিনে কবরস্থানের মধ্যে লাশটা পয়সা মাটির সাথে মিশে যাবে। ঠিক কিনা বলে? বান্দা তুমি যেমন 3 মাস পরে আলুর লতে টান দেওয়ার পরে একটা লতের সাথে 10টা 15টা আলু জুমটা বেঁধে বেঁধে উঠলো, আমি আল্লাহ জানাই দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোর কবরের মধ্যে আলুর লতের মতো কইরা ইসলামের দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে জয়দেবপুরের এক একটা কবরে, ওই গাজীপুরের এক একটা কবরে, কোনাবাড়ির এক একটা কবরস্থানের মধ্যে আলুর লতের মতো কইরা কবরের মধ্যে যখন আমি আল্লাহ লতের মতো দুইটা টান দিব, ওই কবরস্থানে যত লাশ দাফন করা হয়েছে, যত হাজার আর যত লাশ আছে, সবগুলি লাশ আলুর মতো ঝুমটা বেঁধা আমি আল্লাহ সামনে দাঁড়ায় যাবে। সম্ভব না অসম্ভব? জোরে কোন সম্ভব না অসম্ভব? আলু পয়সা গেছে বডি, কিন্তু জান উপরে বেরিয়েছে। আল্লাহ বলে, বান্দা তোমার বডি জয়দেবপুরে পয়সা গেছে, কিন্তু তোমার রূহটা জান আমি আল্লাহর কাছে আছে। ঠিক কিনা বলে? আমি আল্লাহ এক একটা রূহুর মধ্যে দিয়ে টান দিব, ওই কবরস্থানে যত লাশ দাফন করা হইলো সবগুলি আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এজন্য নবীজি বলেন, ফিহা তাহিয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। বাংলা কবি বলেন, মাটি হতে জন্ম, তোমার মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে বান্দা, রাখিও শরণ। কথা ঠিক না ঠিক? ওটা লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাইতে হলে কিছু আমল আখলাক করা দরকার আছে না নাই? মরণের মনে হয় 20 আরো বাকি আছে সময়, 5 বছর 10 বছর 1 মাস, 1 দিনও নাই, 1 সেকেন্ডও কোন নিঃশ্বাসের কোন বিশ্বাস। জোরে বলেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠতে পারবেন, ভরসা আছে? দোয়াটা কি করেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি আপনার নামে মরলাম। আমুতু মানে ঘুমানি না, আমুতু শব্দের অর্থ হলো মারা যাওয়া, মৃত্যুবরণ করা। আমি যদি দোয়া করতাম আল্লাহুম্মা বিসমিকা আনুমু ওয়া আহইয়া, আনুমু মানে ঘুমানি, আমি দোয়া করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আমি আপনার নামে মরলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে আবার দোয়া করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবন দান করলেন। তাহলে আমার ঘুমানোর আগের দোয়া, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের দোয়ার মধ্যে মিল আছে না নাই? হে আল্লাহর বান্দারা, কেন এটা কেমন হইল? আমি বললাম আমি ঘুমাই দিছি, কিন্তু বললাম আমি মরলাম।
ঘুম থেকে জাগ্রত হইলাম, কিন্তু দোয়া বললাম, আপনি যেমন জিন্দা করলেন মরণ থেকে, এই জন্য শুকরিয়া। কারণটা কি? কারণ হলো কোরআনুল কারীমের সূরা জুমারের এক আয়াতে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন ঘুমাও তোমার রূহটা বাইর হইয়া আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে। আমি আল্লাহ সকালবেলা যার রূহটা ফেরত দেই সে আবার ঘুম থেকে জাগ্রত হয়। যার রূহটা আমি আল্লাহ তাআলা আটকাইয়া দেই সে আর উঠতে পারে না, ঘুমের মধ্যে মারা যায়। আপনার আমার এলাকার মধ্যে গাজীপুর জয়দেবপুর চৌরাস্তার মধ্যে এমন 2-4টা খবর নিলে জানতে পারবেন কোনো রোগ নাই, ব্যারাম নাই, পিরানের অসুখ নাই, বিসুখ নাই, সুস্থ মানুষ ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে ওঠে নাই, এমন 2-1টা ঘটনা আছে না নাই? আছে না নাই? এজন্য আমি আর আপনি যদি ইয়াকিনের বিশ্বাস হয়, আমি যে ঘুমাইলাম আল্লাহ যদি আমার রূহটা ফেরত দেয় তাইলে না উঠতাম, যদি আল্লাহ আটকে দেয় ওঠার মতো কোনো ক্ষমতা নাই। এই ইয়াকিনের বিশ্বাস নিয়ে যদি ঘুমান তাহলে কোনো মানুষ গান শুনতে শুনতে ঘুমাইতে পারবো, সিনেমা দেখতে দেখতে ঘুমাইতে পারবো? অবশ্যই সে আল্লাহ তাআলার জিকির আজকার করতে করতে ঘুমাইবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই জিকির আজকার, নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় দিন ধর্ম কর্ম ঠিকভাবে পালন করার জন্য শিখার দরকার আছে না নেই? শিখার গুরুত্ব আমলের চাইতে বেশি। বলেন, শিখার গুরুত্ব আমলের চাইতে আরো বেশি। তাহলে এই শিক্ষাটা আপনাদের 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, কারো 45 বছর হয়ে গেছে, এখন মুক্তবে ভর্তি হইয়া শিখা সম্ভব? মাথা লড়ের জন্য মুখ দিয়ে বলেন সম্ভব। অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তাহলে আপনাদের জন্য একটা চলতিভিত্তিক মাদ্রাসা আছে। আপনি তবলিগে যানগা, আপনি চরমনাই যানগা, আপনি উজানি যানগা, আপনি নানুপুর যানগা, যাইয়া হক্কানি পীরের সৌবতে যাইয়া যখন আপনি সবক নিবেন, যখন আপনি বয়াত হবেন, চরমনাই হুজুর বইলা দিবে, বাবা তোমাকে সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করা লাগবে, সপ্তাহে একদিন তালিম ও হালকায় উপস্থিত থাকা লাগবে। আপনি মাগরিবের পরে জিকির করবেন, জিকিরের পরে সূরা কেরাত মাসক করা হবে, তারপরে তোমাকে আবার মাসিক ইজতেমা করা লাগবে, ওই মাসিক ইজতেমার মধ্যে সূরা কেরাত মাসক করা হবে, নামাজের বাস্তব ট্রেনিং দেওয়া হবে, নামাজ কিভাবে পড়া ওইটা তোমাকে হাতে কলমে শেখানো হবে। তাহলে দাওয়াতের তাবলীগ এবং চরমনাই যাওয়া দরকার আছে না নাই? এই মুসলমান আওয়াজ দিয়ে আছে না? কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তাবলীগের বিরোধিতা, চরমনার বিরোধিতা, উজানির বিরোধিতা, নানুপুরের বিরোধিতা, দাওয়াতের তাবলীগের বিরোধিতা। যারা কয় আমি তালাশ করে দেখছি এদের নিজেদের আমল ঠিক নাই। কথা ঠিক কিনা বলে? এদের নিজেদের কপাল ফুরছে, আরেকজনের কপাল ফুরানোর চেষ্টা আছে। এই কথা বলে না? ঠিক না? তবলীগ যায় বউ কইতে যায়, আর একবার তবলীগ যায় বউ কইতে যায়। এই চিন্তা তোমার দরকার। যে চিন্তা করে হে মনে হয় বাজার থেকে নিজের বউ ঠিক পায় না, এই কথা বলে। এই জন্য আরেকবার বউ নিয়ে চিন্তা করে। আমি যদি ওয়াজ করে তাফসীর করে গিয়ে আমার বউ ঠিক পায়, তাহলে আমি মনে করবো হগলের বউ ঠিক আছে। কথা বলে ঠিক কিনা? আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ ইন্তেকাল হয়েছে এক জায়গায় বিবারিয়া মাহফিল হুজুরের সাথে। হুজুর বলতেছে রহমতুল্লাহ এক জায়গায় মাহফিল আমার বাড়ির কাছে। পজিতে গিয়ে এক বক্তা উঠতে করে তবলীগের লোক বউ কইতে যায়, এর পরে আরেকজন বক্তা উঠছে, উনি উঠতে কয় আমার আগের হুজুরে যে বললো তবলীগের লোক তবলীগে যায় বউ কইতে যায়, কয় হে যে বিয়ে করার পরে 60 বছর সৌদি আরব থেকে গেছে, এই জন্য বউ কিতা সোনালী ব্যাংকে জমা দিয়ে গেছে। কথা বলে ঠিক না? আবার প্রশ্ন করে তবলীগের লোক মসজিদে ঘুমায় গেলে, চরমনার মসজিদে ঘুমায় গেলে, তারা মাসিক ইজতেমা মসজিদে করে গেলে। আমি মসজিদে গেলে আপনার অসুবিধা কি? না হুজুর অসুবিধা আছে। আমি অসুবিধা কি দেখেন? কয় হুজুর ফাঁক মাইরা দেয় যদি। কেমন খবিস দেখেন। আমি বললাম ভাই আপনাদের এলাকার মানুষ এতেকাফ করেন? কহা হুজুর করে। আমাকে বাড়িতে করে? কয় না মসজিদে করে। আমাকে মসজিদে যখন এতেকাফ করে এই সময় কিন্তু ডিফা দিয়ে রাখেন। ডিফা বুঝেন না? কোনো যে এই রমজানে এতেকাফের মেয়াদে ফাঁক জায়েজ আছে এমন কোনো হাদিস মাদিস আছে নাকি? পরে এই লোকে কইতো হুজুর ভুল হয়ে গেছে, আর জীবনে কথা বলতেন না। এগুলো আজে বাজে কথা। দিন থেকে ঈমান আমল থেকে মানুষকে দূরে সরানোর জন্য একদল খারাপ মানুষ এই সময় এই সমস্ত বাজে কথা বলা মানুষকে দিন থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই সমস্ত হক জামাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আগামী মাসে চরমনের মাহফিল আছে ইনশাআল্লাহ। এই 26, 27, 28 নভেম্বর
দাওয়াত দিয়ে গেলাম, মনে ছেড়ে যাইয়েন না, মনে ছেড়ে না যাইন, আমার কোনো অসুবিধা নাই। বিশ্ব ইস্তেমার তারিখ হলে ইস্তেমা যাবেন, উজানির মাহফিলের তারিখ এসে উজানি যাবেন। আর এই যে আগামী মাসের কয় তারিখ, বর্তমান মাসের 29 তারিখ এই মাঠে আল্লামা নুরুল ইসলাম অলিগুরি সাহেব আসবে, খুরশেদ আলম কাসিমি সাহেব আসবে, আবার আপনারা আসবেন, আরেকদিন আরেক ময়দানে আসবে, আবার ওইখানে যাবেন। দরকার আছে না? এই জোরে বলেন মুসলমান আছে না? আর যারা এই আয়োজনগুলি করে এরা কিন্তু বেশিরভাগ মসজিদের উদ্যোগে হয়, মাদ্রাসার উদ্যোগে হয়। কথা বলেন ঠিক না ঠিক? কোন স্কুলের উদ্যোগে মাহফিল হয়েছে আপনারা দেখছেন? আওয়াজের দ্বারা বোঝা যায় আপনাদের এদিকে হয়। আর আমি যে কলেজে চাকরি করি কুমিল্লা মুরাদনগর বাইরা মোহাম্মদ আরিফ কলেজ, এটার বয়স হলো 100 বছর। কয়শো বছর? 1917-তে প্রতিষ্ঠিত হয়েছে, এখন 2021, মানে 100 বছরের বেশি হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম এলাকাবাসীরা, আপনারা জীবনে কোনোদিন এই কলেজের উদ্যোগে মাহফিল এসে দেখছেন? কয় না, দেখিনি। তার মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলি মাহফিল তো করে না, পারলে মাহফিল লেগে আরো বাধা দেয়। স্কুলের মাঠ ব্যবহার করতে দেয় না, ইউনিভার্সিটির আঙ্গিনায় মাহফিল দূরের কথা, টুবিয়ার ফান্ডামি ফাঁকি দিয়ে গেলে জঙ্গিবাদের বইতে এরা মিছিল করা শুরু করে দেয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আসে দোকানদারটা নাই, আরো আসতে বলেন। কথা ঠিক নেবে ঠিক? তোমার আগে এই বাজারে ব্যবসা করতে অনেকজন, তারাও দেশে, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। কথা ঠিক কিনা? চন্দে গুই বাগমান বুস্তানমান, চন্দে গুই বাগমান বুস্তানমান, ইনা গুই গোর গোরস্তানমান। এ আল্লাহর বান্দা শাহ ফজলুল করিম রহমাতুল্লাহ বলতো, বাবা তুমিও কবরে যাবে, আমিও কবরে যাব। ছেলের কবরে বাপ যাবে না, বাবার কবরে ছেলে যাবে না। স্বামীর কবরের প্রশ্নের জবাব স্ত্রী দিবে না, স্ত্রীর কবরের প্রশ্নের জবাব স্বামী দিবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এ যুবকেরা, মুরব্বীরা, আমার বাবারা, ব্যবসায়ী, মার্কেট, জমিনের মালিক বাবারা, তোমার কবরের জবাব তোমারে দেওয়া লাগবে, আমার কবরের জবাব আমারে দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? ওই কবরস্থানে কিন্তু যাওয়াই লাগবে। মনে মনে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে, এত বড় বাড়ি আমার, মার্কেট আমার, দোকান আমার, না বাজারের আজকের এই মুহূর্ত থেকে চিন্তা করবেন, মনটারে একটু বুঝাইবেন রে মন। চন্দে গুই বাগমান বুস্তানমান, ইনা গুই গরু গোরস্তানমান। এই বাড়ি, মার্কেট, দোকান, জমিন কিছু আমার না, বরং যেই কবরস্থানে আমার মা বাপ মুরব্বীরা ঘুমায়, ওই কবরস্থানের মাত্র 3.5 জায়গা আমার। কথা ঠিক নেবে ঠিক? আপনাদের মেয়র সাহেব হাজার হাজার কোটি টাকার কাজ করতে আসে, নিজের কি পরিমাণ টাকা আছে আল্লাহ ছাড়া অথবা উনি নিজেও জানেন না। আপনাদের মন্ত্রী মহোদয়ের কত ইজ্জত আর কত সম্মান। আকম মোজাম্মেল সাহেব মরণের পরে বুঝে টাকার বস্তা 2-1টা দিয়ে দিব? আসতে কেন জোরে কন? ওই যে বাজার যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব করোনা আক্রান্ত হয়ে মরিয়া গেলেন। বিদেশ থেকে স্পেশাল বিমানে ডাক্তার আর নার্স নিয়ে আসলেন। মরণের সময় আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িয়ে বলে, ডাক্তার আমাকে স্বাভাবিকভাবে একটা শ্বাস ফেলার ব্যবস্থা করিয়া দেন, আমি আমার সম্পদের অর্ধেক লিখিয়া দিয়ে দিব। পারছে? এ আল্লাহর বান্দারা জোরে বলেন পারছে? কেন পারে না? এই ক্ষমতা দুনিয়ার কোন ডাক্তারের। অথচ এত বড় লোক, এত জমিদার, এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা মার্কেট করিয়া গেল যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ। অথচ মরণের পরে কয়েকদিন পরে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দেখছি কবরটা ভাঙে রয়েছে। 2 খালি মাটি দিয়ে কবরটা ঠিক করে দিব এই মানুষের নুরুল ইসলাম বাবুলের জন্য। আল্লাহর জমিনে অবাক, ঠিক কিনা বলে? আমার আপনার জন্য এমন অবস্থা হবে, ওই কবরে যাওয়ার আগে রাসূল বলেন 3টা কাজ যারা কইরা যাবে তাদের এই সওয়াব কিয়ামত পর্যন্ত জারিয়া, মানে প্রবাহমান, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে।